হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, রিসেন্টলি একটা নিউজ ট্রেন্ড করছে, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের কিন্তু জেল হেফাজত হতে পারে পর্ন তারকা ঘুষ কাণ্ডে। এখন কি এই ঘটনা? তোমরা জানো যে সামনেই কিন্তু আমেরিকান ইলেকশন আছে, আর এই সময় ডোনাল্ড ট্রাম্পের যে জেল হেফাজতের যে ঘোষণা, যেটা কোর্ট থেকে অর্ডার রিলিজ হয়েছে, সেটা আমেরিকান ইলেকশনে কিন্তু অনেক বড় রকমের প্রভাব ফেলতে পারে। তো কি এই কেস, তাতে ডোনাল্ড ট্রাম্প কিভাবে কানেক্টেড আছে, আর পরবর্তীকালে আমেরিকান ইলেকশনে কী ধরনের প্রভাব পড়তে পারে, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে কিন্তু নতুন হয়ে থাকলে এরকম ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বেসিক্যালি কিন্তু কি দেখতে পাচ্ছ যে নথি জাল করে পর্ন তারকাকে কিন্তু ঘুষ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। তোমরা জানো এ ফর্মার ইউএস প্রেসিডেন্ট রয়েছে, এই মুহূর্তে ইউএস প্রেসিডেন্ট রয়েছে জো বাইডেন, আর ফর্মার ইউএস প্রেসিডেন্ট ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প। আর এইবারে যে ইউএস ইলেকশন, তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট কিন্তু দাঁড়াতে চলেছে। দেখো ঘটনাটা কি হয়েছে আমি একটু বুঝিয়ে বলি। তো আমেরিকার ইতিহাসে এই প্রথমবার কোনো ফর্মার প্রেসিডেন্টকে কিন্তু এই ধরনের কেসে কিন্তু দোষী সাব্যস্ত করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে তিনি নথি জাল করে একটা পর্ন তারকাকে কিন্তু ঘুষ দেওয়ার অভিযোগ উঠে এসছে। এখন এই যে ঘুষ দেওয়ার অভিযোগের ভিত্তিতে কেস করা হয়, এবং আগামী 11ই জুলাই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সাজা ঘোষণা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফেডারেল কোর্ট রয়েছে সেই কোর্টে। এবার এখানে কিন্তু দুটো জিনিসই হতে পারে, জেলও হতে পারে, জরিমানাও হতে পারে, অথবা জেল জরিমানা দুটোই কিন্তু হতে পারে। এবং সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পরবর্তীকালে হায়ার কোর্টে গিয়ে অ্যাপ্লাই করবে। এখন ঘটনাটা কি হয়েছে আমি একটু বুঝিয়ে বলি। তো দেখো, ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি একটা পর্ন স্টার রয়েছে, নাম হচ্ছে স্টর্মি ড্যানিয়েল, এর সঙ্গে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেক দিন ধরে কিন্তু কানেক্টেড ছিলেন। গত বছর যখন ইলেকশন হয়েছিল সেই সময়, মানে গতবারে যে ইলেকশনটা হয়েছিল সেই সময় থেকে কিন্তু তিনি কিন্তু শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হয়েছে এই স্টর্মি ড্যানিয়েলস। তো তখন কিন্তু মুখ বন্ধ করে রাখার জন্য, মানে ওই পর্ন স্টার যেটা রয়েছে তাকে, তার মুখটা বন্ধ করে রাখার জন্য $1,00,000 কিন্তু তাকে ঘুষ দেওয়া হয়েছিল। আর এটা নিয়েই কিন্তু কেস হয় কোর্টে। প্রায় $1,00,000 মানে তুমি ধরে চলো প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি কিন্তু এই পর্ন স্টারকে কিন্তু দেওয়া হয়েছিল। দেখো, মার্কিন আইন বিশেষজ্ঞ যারা রয়েছে তারা একাংশ বলছে যে তিনি কিন্তু নথি জাল করে বিভিন্ন ব্যবসায়িক তথ্য কিন্তু গোপন করেছেন, এবং তিনি এই ধরনের যে পর্ন স্টার রয়েছে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাকা কিন্তু প্রোভাইড করেছে। এবং রিপাবলিক পার্টির এই যে নেতা, তার 77 বছর বয়স হয়েছে, এবং তিনি এই স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। যখন এর আগের বারে যখন ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে কিন্তু এই স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তিনি কিন্তু কানেক্টেড ছিল। $1,30,000 কিন্তু ঘুষও দেয় তার মুখ বন্ধ করে রাখার জন্য, এবং তার এই সমস্ত বিষয়টাকে গোপন রাখার জন্য, এবং তার বিরুদ্ধেই কিন্তু মামলা হয়ে যায়, তার বিরুদ্ধেই কিন্তু কোর্টে গিয়ে কেস হয়ে যায়। এই স্টর্মি ড্যানিয়েলস বর্তমানে কিন্তু তার সমস্ত প্রুফ কোর্টের কাছে দিয়ে দেয়, এবং বিভিন্ন টিভি ইন্টারভিউতেও কিন্তু তিনি অনেকবার কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের যে কালো তথ্য সেগুলো কিন্তু তুলে ধরেন। দেখো, ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে শুধু স্টর্মি ড্যানিয়েলসের কিন্তু অভিযোগ নয়, তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি প্রায় 34টা অভিযোগ কিন্তু আনা হয়েছে, এবং বলা হচ্ছে যে প্রায় সবকটিই কিন্তু আদালতে সত্যি বলে প্রমাণিত হয়েছে। এবং বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালত এটা অভিযোগ, এই নথি জাল করার অভিযোগে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু দোষী সাব্যস্ত করেছে। যদিও ট্রাম্প বাইরে এসে বলেছে যে এই রায় আমার জন্য মর্যাদাহানিকর, আমার যে ইমেজ রয়েছে সেটাকে কিন্তু নষ্ট করছে, আমি ন্যায় বিচার পাইনি, আমি পরবর্তীকালে কিন্তু হায়ার কোর্ট যেটা রয়েছে নিউ ইয়র্কের, যেটা সর্বোচ্চ কোর্ট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তিনি কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। তো এই স্টর্মি ড্যানিয়েলসের ঘটনা আসার পরে বলতে পারো ইউএসএ কিন্তু ইলেকশনের ওপরে কিন্তু বড়সড় কিন্তু প্রভাব আসতে চলেছে। কারণ তোমরা জানো ইউএসএতে কিন্তু 3টে দল কিন্তু রয়েছে। বেসিক্যালি যদি মেজর দল দেখি, দুটো দল, একটা হচ্ছে রিপাবলিক দল আর একটা হচ্ছে ডেমোক্র্যাট দল, ঠিক আছে। এবং বর্তমানে ইউএসের প্রেসিডেন্ট রয়েছে জো বাইডেনের যে কাজকর্ম বলতে পারো, ইসরায়েলের সঙ্গে যা রিলেশান, আফগানিস্তানে যা ইস্যু হলো, ইরানের সঙ্গে যা ইস্যু চলছে, এবং রাশিয়ান কান্ট্রির সঙ্গে যা ইস্যু চলছে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট জো বাইডেনের উপরে কিন্তু মানুষ কিন্তু ক্ষিপ্ত রয়েছে। এবং বর্তমানে জো বাইডেনকে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আমরা যদি অ্যাপ্রুভাল রেট দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 59% আমেরিকান তারা কিন্তু ডিসঅ্যাপ্রুভ করেছে, যে 59% লোক বলছে যে জো বাইডেনকে নতুন করে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে চায় না।
তার মানে বুঝতেই পারছো জো বাইডেনের যে অ্যাপ্রুভাল রেট সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু কমেছে। এবার যদি আমরা সামনের ইউএস ইলেকশনটাকে দেখি, দেখো জুন মাসের এন্ড থেকে ইউএস ইলেকশনের কিন্তু প্রচার স্টার্ট হয়ে যাবে, আর সেখানে ইউএস ইলেকশনে কিন্তু অনেক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কিন্তু দাঁড়াবে, এবং সেখানে কিন্তু এই জো বাইডেন কিন্তু বারবার কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই যে পর্ন স্টারের যে পুরো মামলাটা সেটা কিন্তু সামনে নিয়ে আসবে। আমি যদি ইলেকশনের টোটাল ক্যান্ডিডেটটাকে দেখাই, তাহলে এখানে তুমি দেখতে পাবে জো বাইডেনকে দেখতে পাবে, ম্যারিয়ানা উইলসনকে দেখতে পাবে, ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাবে, রবার্ট কেনেডি এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দল থেকে দাঁড়াচ্ছে, তো এদেরকে দেখতে পাবে। তো এদের মধ্যে রীতিমতো একটা ফাইট হবে, এবং যেখানে অবভিয়াসলি এই ডোনাল্ড ট্রাম্পের যে কালো তথ্য, এই যে ব্ল্যাক সমস্ত কিছু লুকিয়ে রাখা ব্ল্যাক মানি, এগুলো কিন্তু উঠে আসবে, এবং বিশেষ করে স্টর্মি ড্যানিয়েলসের নাম কিন্তু উঠে আসবে এই ইলেকশনে। তো এই ইলেকশন কিন্তু অনেক বেশি প্রভাব পড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যান্ডিডেট হিসেবে, এবং যদি দোষী সাব্যস্ত হয়, কনভিক্টেড হয় ডোনাল্ড ট্রাম্প, তাহলে এটা হতে পারে তার যে ইলেকশনে দাঁড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতাটাও কিন্তু চলে যেতে পারে। দেখো রিসেন্টলি ইউএস ইলেকশনের ওপরে কিন্তু একটা প্রেডিকশন এসেছিল, এই যে পার্সন রয়েছে এর নাম রয়েছে নোস্ট্রাডামাস। নোস্ট্রাডামাস বেসিক্যালি কিন্তু গত 9 বছর ধরে ইউএস ইলেকশনকে কিন্তু প্রেডিক্ট করে আসছে। তো সেক্ষেত্রে রিসেন্টলি ইউএস ইলেকশনের ওপরে প্রেডিকশন করেছে, এবং তিনি বলেছেন যে আবার জো বাইডেন কিন্তু নতুন করে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে উঠে আসতে পারেন, নতুন করে কিন্তু ইউএসের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে দেখা যেতে পারে। তার মানে বুঝতেই পারছো সামনে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে কিন্তু জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু একটা টাফ লড়াই কিন্তু হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এত বড় একটা কেসে, এত বড় একটা কনভিকশন আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে, যদি সেটা প্রুভ হয়ে যায় তাহলে কিন্তু জো বাইডেন একদম শিওর শট থাকতে পারে যে জো বাইডেন পরবর্তীকালে কিন্তু প্রেসিডেন্ট পদে কিন্তু নাম লেখাতে পারে। তো যাই হোক, টাফ লড়াই একটা আসতে চলেছে, এবং পরবর্তীকালে জো বাইডেনের যা কিছু পলিসি থাকবে সেগুলো নিয়েও, আমেরিকার পলিসিতে কী এফেক্ট আসতে পারে সেগুলো নিয়েও পরবর্তীকালে আমি কোনো এক ভিডিওতে ডিটেলসে বলবো, এবং ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীকালে কি হতে পারে, কি সিচুয়েশন যেতে পারে, দোষী সাব্যস্ত হয় কিনা সেটা নিয়েও কিন্তু পরবর্তীকালে কিন্তু ভিডিও কিন্তু নিয়ে আসবো। এখনকার মতো করে ইউএস ইলেকশনে কিন্তু যথেষ্ট প্রভাব আসছে, ভবিষ্যতে হয়তো এটার ওপরে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত কাজকর্মের জন্য পরবর্তীকালে কিন্তু ইউএস ইলেকশনে একটা ইম্প্যাক্ট কিন্তু আসবে, এবং আমরা দেখতে পাবো যে নতুন করে প্রেসিডেন্ট কাকে মানুষ কিন্তু চুজ করে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।